আপনার দখলীয় জমি সিএস এবং এস এর মালিক দাবি করছে এই জমিটা আপনার না। অর্থাৎ আপনি একটি জমি দেখাচ্ছে দখলে আছে, এই জমিটি আপনি দীর্ঘদিন যাবত দখলে আছেন, আপনার নামে আরএস বা বিআরএস রেকর্ডটা আপনার নামে আছে। এই জমিটা মনে করেন বর্তমানে আপনার দখলে আছে, আপনার নাম রফিক মিয়া, পিতার নাম আব্বাস আলী। তাহলে আপনার নামে কি রেকর্ড আছে? আরএস রেকর্ড আছে, কিংবা আপনার নামে বিআরএস রেকর্ড আছে, আপনি দীর্ঘদিন বুক দখলে আছেন। কিন্তু এই জমিটা এখন এই সিএস এবং এস এর মালিক এই জমির উদ্দিনের ছেলে মেয়েরা এসে দাবি করে যে আমরা এই জমির মালিক, কারণ আমরা হচ্ছে সিএস এবং এস এর রেকর্ডের মালিক। তাহলে আপনার এই আরএস রেকর্ডের নাম থাকার পরও এই জমিটিকে আপনি টিকিয়ে রাখতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো। দেখবেন জমির চেইন, মালিকানার চেইন সবসময় মিল থাকতে হয়। যদি মালিকানার চেইন মিল না থাকে তাহলে জমির মালিকানা হারাতে হয়। এক্ষেত্রে যেহেতু জমির উদ্দিন সিএস এর মালিক, এস এর মালিক, তার ছেলে মেয়েরা আরএস এর মালিক হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছেন আপনি নিজে, রফিক সাহেব। তাহলে আপনি কি তাদের কাছ থেকে কিনেছেন? যদি আপনি তাদের কাছ থেকে জমি কিনে থাকেন তাহলে অবশ্যই একটা দলিল থাকবে, তাই না? এই দলিল যদি আপনার থাকে যে আমি দলিল মূল্যে ওনার কাছ থেকে কিনেছি, তাহলে এই সিএস এর মালিকে আপনার কাছ থেকে জমি নিতে পারবে না। আর যদি দলিল না থাকে তাহলে আপনি কিভাবে রেকর্ডের মালিক হয়েছেন এটা যদি আপনি না বলতে পারেন, তাহলে কিন্তু এই জমিটা সিএসএস এর মালিকরা নিয়ে যাবে। ঠিক আছে, আপনি মালিকানা পাবেন না, কারণ তারা এটা সংশোধন করতে পারবে।